পাঁচটা মাছ দেখে 5 টাকা হয়। ওই 3 টাকা কত? ও পোনা কত? ওনা 17 বিক্রি করে 17 টাকা। দাঁড়া টাকা। হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল মানে 10টা বাজে। তো এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করছি। মাছ আলা এলো, মাছ নিলাম, সবজি টবজি নিয়েছি, আর আমার মা এখন এইদিকে মশাল গড়ছে। না খাবো, তুমি গড়ে নাও, একসঙ্গে খাবো। থাক না, আমি এখন খাবো না, পরে খাচ্ছি। আর তো হচ্ছে দেখি আমাদের সর্ষে ছিল, ওগুলো রৌদ্রে দিতে হবে। মা এদিকে গোবর করছে, আর আমি দেখি তাহলে সর্ষে টর্ষেগুলো হচ্ছে রৌদ্রে দিয়ে দিই। ছেলেবেলে সব স্কুলে যাচ্ছে। সর্ষে পাতা টাতা সব পড়ে আছে, তো দেখি এগুলো সব হচ্ছে একটু রৌদ্রে পাতিয়ে দেবো। তো সকাল সকাল বেশ ভালোই রৌদ্র বেরিয়েছে। হ্যাঁ কি বলছো? ওই তা 3টা সর্ষেটা পাতিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ওই পুরানো সর্ষে, আর এই হচ্ছে সব আমাদের খেতে। এমনিও ওইদিকে সর্ষে টর্ষে সব কাটা হয়ে গেছে। মা কালকে উঠোন গোবর দিল, তো হচ্ছে আজকালের মধ্যে আবার সব সর্ষে তুলবে। ওই জন্যই সকাল সকাল বেশ একটু কুল মাখা খেতে ইচ্ছে করছে। আমার লগা কই গো, আমার বিখ্যাত লগা। আমাদের কুল গাছটা একদম এই পুকুর ধারের পাশেই, মানে এমন এক পজিশনে হচ্ছে ওই দিকে যে কুলগুলো থাকবে, যদি লগি দিয়ে বাড়ি দিই না, তাহলে হচ্ছে ওই পুকুরে গিয়ে পড়বে। লগা বেঁধে নিয়েছি, না তো এত মানে এই কাছের দিকে কুল আর নেই, সব হচ্ছে উপরে উপরে, তো হাতে তো পাবো না। ওই জন্য দেখো, আর এমনি তো হচ্ছে যদি লগা দিয়ে বাড়ি দিয়ে পড়বে না, ওই জন্য আংশুরি বেঁধে নিয়েছি। পেড়ে বাড়ি চলে এলাম, ধর একদমই কুল পাড়তে পারিনি। সেই হচ্ছে এমনিও আছে অল্প কয়েকটা, আর সব যা আছে হচ্ছে একটু একটু করে লাঠির বাড়ি দিচ্ছি, আর সেই কুলগুলো পুকুরের জলে পড়ছে। তা ও তো আর তুলতে পারছি না। দেখো গুনে গুনে একদম গুনে গুনে এই কটা কুল পেয়েছি। আমার কুল পাড়তে যাওয়াটাই বৃথা হয়েছে। ব্যাং মনে করলাম একটু কুল মাখা করব। ও মা, তা যা হয়েছে মনে হয় শুধু শুধু খেতে খেতে আমার সব ফুরিয়ে যাবে। আমার ঘেমে টেমে কি অবস্থা আছে। নাও লবণ নাও, নাও ধরো লবণ নাও। চলো ভাত খাবো। বড় একটা স্কুল দিলাম। সকালে এখনো খাওয়া দাওয়া করিনি, দেখি সকালে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো হচ্ছে আমি এদিকে এখন এক সবজি কেটে দিই দেখি, আর মা ওইদিকে ভাত রান্না বসাচ্ছে। বাবা তো কাজে গেছে, বাবার আবার দুবেলা কাজ, কাজের থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে যাবে। আজকে ওই সবজিওয়ালার কাছ থেকে উচ্ছে আর বেগুন নিয়েছিলাম, তো মা আজকে উচ্ছে ভাজা করবে, আর বেগুন আলু মাছের একটা তরকারি করবে।
আর এদিকে এখন ভাত রান্না হচ্ছে, ভাত তো ফুটে গেছে দেখছি, জাল উপরে উঠে আসছে, পাতা নাতা আছে এইদিকে এইভাবে। দেখি একবারে স্নান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই কদিন একটু লেট করে স্নান করছি, আমার মা বকা দিচ্ছে, ওই জন্য আজকে একটু সকাল সকাল স্নান টান করবো। মা এইদিকে এই দেখো এরকম করে করে সর্ষেগুলো সব ঝেড়ে, এতে যা নোংরা আছে ওগুলো বার করে নিচ্ছে। কাঁচা একটু রৌদ্রে দিইনি। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর তোমাদের সাথে কথা বলা হয়নি, তো হচ্ছে সকালে যে সর্ষেগুলো রৌদ্রে দিচ্ছিলাম, তো সেই সর্ষেগুলো এখন এই দেখো মা এই গামলাতে তুলেছে, আর মাপবে কতটা কি হয় না হয়। বাবা আবার এদিকে সর্ষে ভাঙাতে যাবে। দেখো তো এটাতে হচ্ছে 10 কেজি মা, এই বস্তাতে হচ্ছে 10 কেজি, এটা আলাদা করা, এটা হচ্ছে ভাঙাতে দেয়া হবে। আর এগুলো মনে হয় 1 কেজি মতন হবে, তো এগুলো এক্সট্রা। বাবা কি আজকে সর্ষে ভাঙাতে যাবে নাকি? ও আর এই ব্যারেল, ওখানে সর্ষে দিয়ে মানে দিতে হয় একটা পাত্রে, আর তেলের জন্য ব্যারেল। ওই বস্তায় কি ও তো এই সর্ষে কিছুটা এক্সট্রা যেগুলো আছে, তো সেটাই হচ্ছে ওই নোংরা টোংরা যা রয়েছে মা সব ঝেড়ে টেড়ে গুছিয়ে দিচ্ছে। আজকে হচ্ছে তালপুকুরের হাটবার, তো হচ্ছে ওখানেই সর্ষে ভাঙাতে দেয়, আর সর্ষের একটা পরিমাপ থাকে, যেরকম আমাদের হচ্ছে 10 কেজি ভাঙাতে দেয়া হবে, তো আর যেগুলো এক্সট্রা আছে সেগুলো এই বস্তাতে রেখে দেয়া হয়। আর আবার সব হচ্ছে কালকের থেকে সম্ভবত সর্ষে টর্ষেগুলো বওয়া শুরু হবে, কারণ সর্ষে কেটে পার কাঁচা সর্ষে তো আর বাড়িতে নিয়ে আসা যায় না, একটু শুকিয়ে মানে একটু রৌদ্র খাওয়াতে হয় আর কি। তো হচ্ছে এই কাটা হয়ে গেছে প্রায় 3-4 দিন হচ্ছে, তো রৌদ্রে মোটামুটি রৌদ্র যা পেয়ে গেছে, এবারে হচ্ছে বাড়িতে নিয়ে আসতে হবে, এনে তারপরে ঝাড়তে হবে। সন্ধ্যেবেলা মা এখন সেইদিকে দেখো ঠিকরি পিঠে করছে। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা থেকে না আমার একটু যেন আজকে খিদে খিদে পাচ্ছিল, তো চালের গুঁড়ো ছিল, মা বলছে তাহলে ঠিকরি পিঠে করবো, খাবে? হ্যাঁ। এই দেখো রান্নাঘরের হচ্ছে লাইটটা কেটে গেছে, ওই জন্য দেখো এই চার্জার লাইট জ্বালিয়ে মা এখন নেই পিঠেটা বানাচ্ছে।
দেখি বাবাকে দিয়ে আসি। এই থালা শুদ্ধ নিয়ে যাবো, তা জানি না। বাবা হচ্ছে আবার নয়তো বেরাবে তো, আর নয়তো হচ্ছে বেশি লেট করলে আবার হবে না। দাঁড়াও, তোমার থালা দিচ্ছি। মা বানাচ্ছে এখনো, তুমি খেয়ে যাও, তারপর আমরা খাচ্ছি। খিদে পাচ্ছিল সন্ধ্যেবেলা করে নিয়ে তো বাবা হাটে গিয়েছিল, 2 প্যাকেট বাজার নিয়ে এসো। দেখি কি কি এনেছো। ও খাবার দাও। বাবা 2 প্যাকেট বাজার করে নিয়ে এসে দেখবো, আগে দেখবো আমার খাবারটা কোথায়। এই আমার খাবার, দেখি কি নিয়ে এসেছে। এই তো সেই কটকটি। তো এটাকে আমি আগে খাবো, পরে ভাত খাবো। ধরো এটা, ধরো আমি আগে খুলবো, তারপরে এটা খুলবো। আর দেখি বাবা হচ্ছে কি কি বাজার করে নিয়ে এসছে। ও এটা ডালের, মটরের ডাল, কুমড়ো, ও লাল শাক নিয়ে এসছে। ও মা, লাল শাক শুকিয়ে যাবে, তাড়ি নেই। লাল শাক নিয়ে এসছে, টাটকা টাটকা লাল শাক। ও মা, এ চালের উপরে এই করে রাখবো না, নাহলে শুকিয়ে যাবে নি। বেগুন নেই, 3 জনের 3টে বেগুন। 3টি বেগুন নেই। না না, অল্প অল্প নিয়ে এসো, ঠিক আছে, নয়তো নষ্ট হবে। এই যে তোমার আদা আদা করছিল, এই আদা। ঠিক আছে। উচ্ছে নিয়ে এসছে, 1টা প্যাকেটের বাজার শেষ হলো। ও ওইদিকে শুকনো লঙ্কাও নিয়ে এসেছে। আর এটাতে ওই প্যাকেটটা আর কিছু ঢালবো না, কারণ এটাতে হচ্ছে আলু পেঁয়াজ টিয়াজ এই সবগুলোই আছে, তো এই আর দেখানোর কিছু নেই। বাবা এদিকে এসো। তো এই কটকটি গুলো খুব টেস্টি, ওই জন্য আমি বাবাকে বলছিলাম যে বাবা তুমি কটকটি নিয়ে আসবা। দাঁড়াও, দাঁড়াও একটু না। তো আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না, আমি আগে চুপ করো। তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে সে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার পাশে থেকো। টাটা, আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।